গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য হওয়ায় গ্রামের উন্নয়নে বাধা, নিজের ভাতার টাকায় রাস্তা সংস্কারের উদ্যোগ নিল পঞ্চায়েত সদস্য হরিহর পাড়ায়। ভাতা বাবদ প্রাপ্ত টাকা দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন এক গ্রাম পঞ্চায়েত সদস্য। ওই গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম অঞ্জনা হালদার। তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর সংসদের কালুদিয়ার এলাকার কংগ্রেসের প্রতীকে জেতা সদস্য। অঞ্জনার অভিযোগ, বিরোধী দলের সদস্য হওয়ায় এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। গ্রামের একাধিক রাস্তা খারাপ রয়েছে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি অঞ্জনার। গ্রাম বাসিন্দাদের দাবি, তার গ্রামের রাস্তা দিয়ে প্রায় ৪,০০০ মানুষ নিত্য যাতায়াত করেন। অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের দাবি, গ্রামের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে নিজেই রাস্তা সংস্কারের উদ্যোগী হয়েছেন তিনি। 7 ট্র্যাক্টর ইটের টুকরো দিয়ে রাস্তা যাতায়াতের যোগ্য করা হয়েছে। সেই কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়রা। অঞ্জনা বলেন, আমি বিরোধী দলের সদস্য বলে আমার এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না, তাই 3 মাসের সদস্য ভাতা বাবদ পাওয়া প্রায় 9,000 টাকা খরচ করে রাস্তায় ইট ঘেঁষ ফেলেছি বলে জানান। যদিও ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এই বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর তিনি বলেন, কংগ্রেসের পঞ্চায়েত সদস্য যে অভিযোগ তুলেছে পুরোপুরি ভিত্তিহীন। তিনি 2-3 গাড়ি ইট ফেলে খবরের প্রচারে আসার জন্য এগুলো করছে বলে জানান। আসলে ঘটনাটা নিয়ে ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য যিনি বলেছেন, তিনি একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন। আমরা বিগত 1 বছরে অন্তপক্ষে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর এটুকু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী, সেই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এবং আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবের সাহায্যে আমরা হরিহরপাড়া ব্লকে অন্ততপক্ষে এই 1 বছরে প্রায় 50 কোটি টাকার ওপর পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ চলছে, টেন্ডার হয়েছে, চলছে। এবং সেখানে তিনি একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য কোনো একটা পাড়ার গলিতে বা কোনো একটা জায়গাতে 2 গাড়ি বা 3 গাড়ি আধলা ফেলে দিয়ে এটা উনি একটা প্রচার পাওয়ার চেষ্টা করছেন। উনি বলছেন যে বারংবার পঞ্চায়েতে জানানোর পরও কোনো কাজ হচ্ছে না, এবং তিনি স্বীকার করছেন যে কাজ হচ্ছে, কিন্তু অন্য অন্য এলাকায় হচ্ছে যেখানে তৃণমূল পঞ্চায়েত সদস্য আছে সেই সব এলাকায় কাজ হচ্ছে, কিন্তু উনি কংগ্রেসের সদস্য বলেই তার এলাকায় কোনো উন্নয়নের কাজ হচ্ছে না। আমি দেখছিলাম গতকালকে গ্রাম পঞ্চায়েত প্রধান নিজেই বলেছেন যে ইতিমধ্যেই ওই বুথে অর্থাৎ কালুদিয়ার গ্রামে এই যে অর্থবর্ষে প্ল্যানিং নিয়ে আছে এবং টেন্ডার হচ্ছে। কাজে উনি যে তথ্য বলছেন সে তথ্য ভুল বলছেন, শুধু একটা প্রচার পাওয়ার উদ্দেশ্যে তিনি এই কথা বলছেন। আমি এটা বলতে পারি যে বামফ্রন্টের বিগত 34 বছরের টোটাল এই ব্লকে যা কাজ হয়েছে সব টাকা যোগ করলে শুধু এই 1 বছরে যা পথশ্রী প্রকল্পে আমরা রাস্তাঘাট করছি তার এটা ক্রস করে যাবে, মানে 1 বছরের কাজ যে অ্যামাউন্ট সেটা ক্রস করে যাবে ইকুয়াল টু 34 বছর। 34 বছরের টোটাল কাজ করা যা ব্যয়, সেই ব্যয়ের থেকে এই 1 বছরে অনেক বেশি কাজ হচ্ছে। তিনার অভিযোগ যে বাড়ানোর পর কাজ না হয়, তার নিজের যে ভাতা টাকা পায় মাসে 3,000 টাকা, সেই টাকা জমিয়ে সেই টাকাতে আদলা ইট ফেলে রাস্তায় সংস্কার করে। সেটাতে বলছি যে উনি একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন। গোটা কালুদিয়ার গ্রামে বা এতে তিনি 3 গাড়ি আধলা ফেলেছেন, ফেলে সাংবাদিকদেরকে ডেকে একটা প্রচার পাওয়ার চেষ্টা করছেন। এগুলো একটা অভিনয় বা অ্যাক্টিং বলতে পারেন। হ্যাঁ, এটা নিশ্চিত যে আমরা এই 1 বছরে প্রায় 50 কোটি টাকার কাজ করছি এই ব্লকে, শুধু পঞ্চায়েত সমিতির, এবং জেলা পরিষদ আছে, এসআরডি আছে, গ্রাম পঞ্চায়েত আছে, সব দিকেই ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তার কাজ চলছে এবং প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে জিও ট্যাগ করে হচ্ছে। অর্থাৎ একটা কাজ শুরু হওয়ার আগে রাস্তার অবস্থা কী সেটা জিও ট্যাগ করতে হয়, রাস্তার কাজ যখন মাঝখানে তখন একবার জিও ট্যাগ করে দেখাতে হয়, এবং রাস্তার কাজ শেষ হওয়ার পর সেটা একটা জিও ট্যাগ করতে হয়। সার্বিকভাবে এই ব্লকে একটা চূড়ান্তভাবে আপনি দেখতে পাবেন 10টা অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক হারে কাজ চলছে, এবং এই বছরের যে টেন্ডারগুলো হয়ে গিয়েছে সেই কাজগুলো যদি সম্পন্ন হয়ে যায় আমাদের, তাহলে বড় রাস্তার কাজ আর বড়জোর 10% গোটা ব্লকেরও বাকি থাকবে, সেটাও আমরা এই আর্থিক বছরে কমপ্লিট করে ফেলবো। এখানে সাধারণ মানুষের যাতায়াত খুবই অসুবিধা। আমাকে গ্রামের লোক বলে, তুমি তো মেম্বার, তো একটু রাস্তাটা দেখো। আমি বলি থামেন, প্রধানকে বলি। প্রধান কী করছে দেখা যাক। যে প্রধানকে 2 দিন গেলাম, অফিসারদের মিটিং ছিল হরিহরপাড়ায়, 2 দিন দেখা পাইনি। তারপরে গেলাম প্রধানকে জিজ্ঞেস করলাম। প্রধান বলছে সেক্রেটারি সাহেবকে জিজ্ঞেস করেন। সেখানে জিজ্ঞেস করলাম, তো আমাদের কোনো ওয়ালফ্রন্টে টাকা নাই। আমি সাধারণ লোককে বলি এই বলছে, তাহলে আমাকে ওইখানে একটা জুম্মা মসজিদ আছে সামনে, নামাজ পড়তে যায়, সবার অসুবিধা, 1 হাঁটু করে কাদা। যে আমরা কী করবো? আমার ওয়াইফ সে মেম্বার অঞ্জনা হালদার, গ্রাম ধরমপুর পঞ্চায়েত, কালুদিয়ার 9 নম্বর সংসদ।
থানা হরিয়ারপাড়া, জেলা মুর্শিদাবাদ। আমি কী করবো, আমি তো সে মেম্বার না, আমার স্ত্রী মেম্বার। ওর টাকা থেকে আমি বললাম যে তুমি এই টাকা দিয়ে গ্রামের লোকের স্বার্থে একটু ভালোভাবে চলাফেরা হোক, সদ্য এই টাকাটা তুলে তুমি টাকাটা দাও মেম্বারের এই কোটা থেকে। আমরা রাস্তায় সাধারণ মানুষের লিগে কোনটা চলাফেরা, মেম্বারের বেতনের টাকা কত টাকা পায়? 3,000 টাকা করে পাই। আমি বললাম যা 2-3 মাসের টাকা লাগবে এটা করা, সেই উদ্যোগ নিয়ে আমরা এই মাটিটা তুলেছি ভাটা থেকে রাবিশ নিয়ে। হ্যাঁ, নিজের পয়সা দিয়ে করেছে, কে করেছে? গণেশ হালদার করেছে, কে মেম্বারের? মেম্বার। পঞ্চায়েত থেকে কাজ হচ্ছে না না, পঞ্চায়েতে কোনো কাজ পাইনি এ পর্যন্ত আমরা। কেন? পঞ্চায়েত হচ্ছে না? এনটি পার্টি তাই দিচ্ছে না, ওরা তৃণমূলই কংগ্রেসের কাছে দিচ্ছে না, তাই পাচ্ছে না ওরা। তো তার জন্য তো আপনাদের সমস্যা হচ্ছে। অবশ্যই সমস্যা, রাস্তাতে কাজ হলে তো সমস্যা হবেই। কিন্তু আপনারা তো সাধারণ ভোটার, আমরা সাধারণ ভোটার। তাহলে ওই কংগ্রেসের মেম্বার হওয়ার জন্য আপনারা কিন্তু সমস্যায় পড়ছেন, তাই না? কংগ্রেস মেম্বার আমরা করেছি বা করেও তো সমস্যায় পড়ছি, কেন সমস্যা কেন? দিচ্ছে না তাই পাচ্ছে না। আপনারা তৃণমূলের লোক আছেন 15 জন, আর ও আছে 1 জন। 15 জনের না দিলে তো ওই একাই পারবে না নিতে। কংগ্রেসের